এসব দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পার করতে থাকি দিন। এদিকে রোজ রাতে জিনটার আশার কাছে আসে সুন্দর সুন্দর কথা বলায় জিনটার সাথে আশার এবার ভালোবাসা হয়ে যায়। আশা ও জিনটার ভালোবাসা হওয়ায় জিনটা ঠিকমতো কথা আশাকে জিন রাজ্যে নিয়ে যায়। ওখানে গিয়ে দুজনে ঘোরাঘুরি করে, খাবার খায়। এভাবে জিন রাজ্যে ঘোরানো শেষে জিনটা আশাকে বাড়িতে রেখে যায়। জিনটা আশাকে বাড়িতে রেখে গেলে আশা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আশা সাবিনার সাথে দেখা করে সব খুলে বলে। সব শুনে সাবিনা বলেন, বাবা, ঘটনা এতদূর ঘটে গেছে। আশা তো পরিবার জানলে কি হবে ভাবতে পারছিস? আর তুই তো জিনটাকে ভালোবাসিস, তাহলে হাসানকে বলে দিচ্ছিস না কেন ওকে এখন আর ভালোবাসিস না? তখন আশা বললেন, বলবো, কালকে বলবো, তুই কাল আমার সাথে থাকবি। কথাটা বলে আশা চলে গেলেন বাড়িতে। এদিকে কথা মতো পরের দিন আশা ও সাবিনা হাসানের সাথে দেখা করলেন। হাসানের সাথে দেখা হলে আশা বললেন, আসলে হাসান, তোমাকে একটা কথা বলার ছিল। আমার এখন কিছু ভালো লাগে না, কেমন জানি লাগে। আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না। তুমি আমাকে দয়া করে জোরাজুরি করো না, ভালো থেকো। এই বলে আশা সাবিনাকে নিয়ে বাড়িতে চলে আসেন। যাকে এতদিন ভালোবাসত তার সাথে সব সম্পর্ক শেষ করার পরও আশার একটু মন খারাপ হচ্ছে না, কারণ আশা জিনটাকে ভালোবাসে। আশা সব ভুলে শুয়ে রইলেন। সেদিন রাতের বেলা জিনটা আশার কাছে এসে বললেন, তোমার জন্য একটা খাবার নিয়ে আসছি। তখন আশা কি খাবার জিজ্ঞাসা করলে জিনটা বললেন, ফল। দেখো কত সুন্দর ফল, এই ফলের গাছ আমাকে প্রাসাদে আছে আমাদের, আমরা রোজ খাই এটা খেতে অনেক সুস্বাদু, খেয়ে দেখো। তখন আশা ফলটা নিয়ে একটু খেয়ে বলেন, আসলেই তো ফলটা অনেক মজার। এই বলে ফলটা খেতে খেতে গল্প করতে লাগলেন জিনের সাথে। এভাবে অনেকক্ষণ গল্প করার শেষে জিনটা চলে গেলেন। জিনটা চলে যাওয়ায় ঘুমিয়ে পড়লেন আশা। এই ঘটনার পরের দিন সকালে খাবার সময় আশার মা বললেন, আশা, তোর বাবা বলছিল তুই রাতে কারোর সাথে কথা বলিস নাকি? মায়ের কথা জবাবে আশা বললেন, কই না তো মা, বাবা হয়তো আমার পড়ার আওয়াজ পেয়েছে। এই বলে কথা ঘুরিয়ে আশা খাবার খেয়ে চলে গেলেন ঘরে। ঘরে কি একটু পর রেডি হয়ে চলে গেলেন কলেজে। আশা কলেজ যাওয়ার সময় ওই জিনটাকে দেখলেন, কলেজ থেকে আসার সময়ও দেখলেন। জিনটা ও আশা দুজন দুজনকে ভালোবাসায় জিনটা সবখানে আশাকে দেখা দেন। রাতের বেলা আশার সাথে দেখা করতে আসলে কিছু না কিছু খাবার নিয়ে আসেনি। এভাবে আরো 3 দিন 4 দিন চলে যান। 3-4 দিন পর একটা সকালে আশা ও ওর বান্ধবী সাবিনার সাথে দেখা করেন। সাবিনার সাথে দেখা হলে আশা বলেন, সাবিনা, আমার চেহারার দিকে তাকিয়ে দেখতো, কিছু বুঝতে পারছিস কিনা? তখন সাবিনা বলল, কি দেখবো, তুই তো ঠিকই আছিস। সাবিনার কথা আশা বললেন, কচু ঠিক আছে, আগে থেকে অনেকটা শুকিয়ে গেছে, এখন খাবার খেতে তেমন ইচ্ছে করে না, শরীরে শক্তি পাই না, মাথা ঘুরে। এসব সমস্যা হঠাৎ শুরু হলো কেন বুঝতে পারছি না। তখন সাবিনা বলল, তোর এত সমস্যা তোর ভালোবাসা জিনটাকে বল। বউ বলবে কি হয়েছে? আরে ওকে তো বলেছি, ও সব জানি না, বলেছে ডাক্তারের ওষুধ খেতে। হ্যাঁ, এটা তো ভালো কথা, তোর মা বাবাকে বল ওষুধ খা, তাহলে তো সুস্থ হবি। তখন আশা বললেন, দেখি কি করা যায়। এই বলে আশা ও সাবিনা দুজনে বসে বসে গল্প করতে করতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর আশা ওর মাকে বললেন, মা, তোমাকে একটা কথা বলার ছিল। আসলে আমার শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে, আমি বুঝতে পারছি না হঠাৎ এরকম কেন হলো। শরীরে শক্তি পাই না, মাথা ঘুরে, শরীর শুকিয়ে গেছে, খেতেও ইচ্ছে করে না। আশার কথায় ওর মা বললেন, হ্যাঁ হ্যাঁ, তোর বাবাকে আমি এই বিষয়ে বলছি, তোর চেহারা ইদানিং খারাপ হয়েছে, এটা তোর বাবাকে বলছি। তোর বাবা তোকে জিজ্ঞাসা করতে বলেছে, আমি তোকে বলার আগে তুই বললি। তুই বলছিস ভালো হয়েছে, তোর বাবা বাইরে গেছে, আসুক তাহলে তোকে নিয়ে ডাক্তারের কাছে ওখানে যেতে বলবো। কেমন, তুই এখন ঘরে যা তাহলে। মায়ের কথায় ঘরে চলে গেলেন আশা। এদিকে বিকালে আশার বাবা বাড়িতে আসলে আশার মা সব খুলে বললেন ওর বাবাকে। সব শুনে আশার বাবা আশাকে নিয়ে ডাক্তারের ওখানে গেলেন, গিয়ে সব খুলে বললেন এবং ওষুধ নিয়ে বাড়িতে আসলেন। আশাকে নিয়ে বাড়িতে আসার পর আশার ডাক্তার দেয়া ওষুধগুলো নিয়মিত খেতে থাকে, কিন্তু শরীরে কোনোভাবেই ভালো হয় না। এভাবে আরো 2-3 দিন কেটে গেল, কিন্তু এতেও কিছু হলো না। 3 দিন পর অসুস্থ শরীর নিয়ে আসা সাবিনার বাড়িতে গেলেন। সাবিনার বাড়িতে গিয়ে আশা বললেন, সাবিনা শোন, আমি তো ডাক্তারের ওখানে গিয়েছিলাম, ওষুধও নিয়ে আসছি, কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। আমার তো শরীর অনেক খারাপ করছে, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে তো আমি মারা যাব। তখন সাবিনা বললেন, তা এখন কি করবি? সাবিনার কথা আশা বললেন, আমার কেন জানি সন্দেহ হয় আমার কাছে আসা জিনটার প্রভাবে আমার এমন হচ্ছে না তো। এই বলি, সাবিনা চল না কোনো কবিরাজের কাছে যাই। আমি কবিরাজের কথা মা বাবাকে বলিনি, ওদের বললে ওরা কোন কবিরাজের কাছে যেত আর আমার ভালোবাসার জিনটার কথা জানতে পারতো। ও যে আমার কাছে আসে,
বলে আমার শরীর খারাপ করছে কিনা এটা বলছি না, শুধু সন্দেহ দূর করতে যাচ্ছি। যাবি আমার সাথে তুই? তখন সাবিনা বলল, আচ্ছা চল, আমার পরিচিত একটা কবিরাজ আছে, ওনার কাছে যাই। এ বলে সাবিনা আশাকে নিয়ে কবিরাজের বাড়িতে গেলেন। সেখানে যাবার পর কবিরাজকে সব খুলে বললেন আশা। সব শুনে কবিরাজ বললেন, তোমরা একটু অপেক্ষা কর, আমি খোঁজ নিচ্ছি। এই বলে বেশ কিছুক্ষণ খোঁজ নিলেন কবিরাজ। খোঁজ নিয়ে আশাকে বললেন, আমি খোঁজ নিয়ে দেখলাম তোমার কাছে আসা যে জিনটা আসে ও ভালো জিন, ও তোমার কোনো ক্ষতি করে না। তোমার শরীর এমনিতেই খারাপ, তুমি অন্য ডাক্তার দেখাও, এতে সুস্থ হবে। কবিরাজের কথায় আশা ও সাবিনা সেখান থেকে বাড়ির থেকে যেতে লাগলেন। তখন সাবিনা বললেন, দেখলি আশা, কবিরাজ কি বলল, ওই জিনটার কোনো দোষ নেই, তো ডাক্তারি চিকিৎসার প্রয়োজন। তখন আশা বললেন, হ্যাঁ, বাবাকে গিয়ে আজ বলতে হবে অন্য ডাক্তার দেখাতে। এই বলে আশা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে মা বাবাকে অন্য ডাক্তারের কথা বলায় আশা বাবা এবার বড় হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করিয়ে ওষুধ নিয়ে আসলেন, কিন্তু এতেও আশার কোনো লাভ হলো না। সেদিন রাতে আশা শুয়ে আছে ও শরীরটা ভীষণ খারাপ। এমন সময় জিনটা আশার ঘরে আসে। জিনটা এসে আশাকে বলেন, তোমার শরীর এখন কেমন? তখন আশা বলেন, খুবই খারাপ, জানি না হঠাৎ কি হলো। আজকে অন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম। তখন জিনটা পাশে বসে মনটা খারাপ করে বললেন, আমাকে ভালোবাসা অথচ আমার প্রতি তোমার বিশ্বাস নেই। তুমি কবিরাজের কাছে গিয়েছিলে আমার বিষয় জানতে। তখন আশা বললেন, আসলে আমাকে ভুল বুঝো না, আমি ভাবছি জিন পরিজনিত কিছু সমস্যা আছে কিনা, তাই কবিরাজের কাছে গিয়েছিলাম, আমাকে মাফ করে দাও। তখন জিনটা বলেন, ঠিক আছে, তোমার শরীর খারাপ, তুমি ওষুধ খেয়ে ঘুমাও, আর কোনো কবিরাজের কাছে যাবে না। এই বলে জিনটা আশাকে একটা ফল দিয়ে বললেন, এটা খাও, শরীরটা ভালো লাগবে। জিনটার কথায় আশা ফলটা খেয়ে ঘুমিয়ে গেলেন। এই ঘটনার পর আশার শরীর অসুস্থ হবার থেকে আরো খারাপ হতে লাগলেন। আশার শরীর শুকিয়ে কাঠ হতে লাগলেন। আশা যে উঠে দাঁড়াবে সে শক্তিও নেই শরীরে। মেয়ের এমন অবস্থা দেখে আশার মা বাবা অনেক ডাক্তার দেখান, কিন্তু এতে কোনো লাভ হয় না। আশা বিছানায় পড়ে থাকেন। এদিকে একদিন আশার বাবার বাজার থেকে বাড়িতে আসার সময় এক বৃদ্ধা হুজুর রাস্তায় অ্যাক্সিডেন্ট করেন। বৃদ্ধা একটা লোক অ্যাক্সিডেন্ট করায় পায়ে ও কোমরে অনেক ব্যথা পান।